আজকে সমাজের বুকে যে তত্ত্বটি সব থেকে বেশি করে মানুষকে পথভ্রষ্ট করে রেখেছে, আজকে সমাজের বুকে যে তত্ত্বটি সব থেকে বেশি করে মানুষকে বিপদগামী করে রেখেছে, আজকে যে তত্ত্বটি সমাজের বুকে সব থেকে মানুষকে অন্ধকারের মধ্যে ঠেলে দিয়েছে, আজকে যে তত্ত্বটিকে সামনে রেখে মানুষের জীবন কেড়ে নিতে এক পা পিছোচ্ছে না, আজকে যে তত্ত্বটিকে মানুষ সামনে রেখে মানুষের শত্রু হয়ে উঠেছে, আজকে যে তত্ত্বটিকে মানুষ সামনে রেখে মানুষ সত্যের পথ থেকে বহু দূরে অনবরত চলে যাচ্ছে, আজকে যে তত্ত্বটিকে মানুষ সামনে রেখে মানুষকে সহ্য করতে পারছে না, আজকে যে তত্ত্বটিকে সামনে রেখে সাম্প্রদায়িকতা সব থেকে বেশি করে মাথা চড়া দিচ্ছে এই বিশ্বে তথা এই ভারতবর্ষে, সেই তত্ত্বটির নাম হলো, সেই তত্ত্বটির আর এক নাম হলো অন্ধভক্তি। সেই তত্ত্বটির নাম হলো অন্ধভক্তি। এবং এই অন্ধভক্তি এমন এক ব্যাধি যা সমগ্র মানবকুলকে, সমগ্র মানব জগৎকে, সমগ্র মানব সমাজকে ধীরে 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 গ্রাস করছে। আজকে এই ব্যাধি ভারতবর্ষের বুকে প্রত্যেকটা কোনায় কোনায় এমনভাবে ছড়িয়ে গেছে, আজকে এই ব্যাধি ভারতবর্ষের বুকে প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা কর্মের মধ্যে দিয়ে এমনভাবে বিস্তার লাভ করেছে, এই ব্যাধিকে, এই সংক্রমণকে নির্মূল করা, এই ইনফেকশাস ডিজিজকে কিওর করা ভীষণ টাফ। এই ব্যাধির কারণ কি, ফল কি, অর্থাৎ কজ কি, এফেক্ট কি, সেটা জানার আগে আমাদেরকে এই ব্যাধিটা কি, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ দিস ডিজিজ, সেটা আমাদেরকে আগে জানতে হবে। তাই এই যে অন্ধভক্তি এই অন্ধভক্তি বা অন্ধবিশ্বাস এমন এক তত্ত্ব যা সত্যের সর্বদা বিরোধিতা করে এবং সত্যকে এই তত্ত্ব কখনোই গ্রহণ করে না। এই তত্ত্ব সত্যকে কোনোদিন আপন করে নিজের কাছে গ্রহণ করে না এই তত্ত্ব। এবার সত্য কি ভাই? সত্য সেই জিনিস যেটাকে মানুষ তার বিচার বুদ্ধি, মানুষ তার লজিক দিয়ে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে। সত্য মানে এই নয় যে সেই অন্ধ তত্ত্বের মতো, অন্ধ ভক্তির মতো কোনো কিছু না বুঝে, কোনো কিছু না জেনে মাথা নত করে নেওয়া বা চোখ বন্ধ করে নেওয়া সত্য কিন্তু সেটা নয়। সত্য হচ্ছে সেই জিনিস যেটা মানুষ তার লজিক দিয়ে বিচার করে। সত্য হচ্ছে সেই জিনিস মানুষ যেটা তার বুদ্ধির মাধ্যমে, মানুষ তার চিন্তা ভাবনার মাধ্যমে, মানুষ তার ফ্রি উইলকে ইউজ করে সেই তত্ত্বকে প্রতিষ্ঠিত করে। সেই তত্ত্বের নাম হচ্ছে সত্য। এবং এটা বলা বাহুল্য যে সত্যের সঙ্গে বিজ্ঞানের এক ভীষণ নিকটতর পারস্পরিক সম্পর্ক রয়েছে। তো এই অন্ধ ভক্তি বা অন্ধ ভক্তি, এই তত্ত্বের সঙ্গে বিজ্ঞানের কোনো মিল নেই, লজিকের কোনো মিল নেই, মানুষের চিন্তা ভাবনার কোনো মিল নেই। এটা শুধু অন্ধত্ব, এটা শুধু মাথা নত করে নেওয়া, কোনো কিছু না ভেবে, কোনো কিছু না বুঝে, কোনো কিছু লজিককে সামনে রাখে শুধুই মাথা নত করে নেওয়া, এরই নাম হচ্ছে অন্ধত্ব বা অন্ধভক্তি। এই অন্ধত্ব বা অন্ধভক্তি বিশেষ করে যে সমস্ত সামাজিক দিকগুলো রয়েছে তাদের মধ্যে হচ্ছে ধর্মীয় দিকের সঙ্গে এই অন্ধভক্তি বা অন্ধতত্ত্ব ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। ওতপ্রোতভাবে জড়িত ধর্মান্ধতার সঙ্গে অন্ধভক্ত বা অন্ধভক্তি এত ভীষণভাবে জড়িয়ে রয়েছে, এত ভীষণভাবে মিলেমিশে একাকার হয়ে রয়েছে, যেটাকে কখনোই আলাদা করা যাবে না বা যেটাকে কখনো আলাদা করা যাচ্ছে না। এবং যার জন্যেই আজকে পৃথিবীর বুকে মানুষের মধ্যে এই বিভেদ। এবং এই অন্ধত্ব বা অন্ধভক্তির দ্বারা মানুষ তার মাথা এমনভাবে নত করে রাখে যে মানুষের সামনে চিরসত্য, সেই অ্যাবসলিউট ট্রুথকেও যদি স্ট্যাবলিশ করা যায়, মানুষের সামনে সেই চিরসত্যকেও যদি সেট আপ করা হয়, মানুষের কাছে সেই চিরসত্যকেও যদি তুলে ধরা হয়,
সেই অন্ধ তত্ত্বে, সেই অন্ধ ভক্তিতে মাথা নত করা মানুষগুলো কোনোদিন সেই চিরসত্যকে গ্রহণ করবে না, বরং তারা সর্বদা সেই সত্যের বিরোধিতা করবে, সত্যের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। এবং তারা বরাবরই সেই একটাই কথা বলবে যে আমরা যে তত্ত্বে বিশ্বাসী সেটাই সত্য, আর সত্য যেটা সত্য হিসাবে আমাদের কাছে তুলে ধরা হচ্ছে সেটা মিথ্যা। তারা কোনো লজিককে মানবে না, তারা কোনো সায়েন্সকে মানবে না, তারা কোনো বিজ্ঞানকে মানবে না। তারা শুধু মানবে যে আমরা মাথা নত করে রয়েছি, আমরা মাথা নত করে থাকব। তাতে যদি আমাদের জীবন চলে যায়, তাতে যদি আমার প্রাণ চলে যায়, তাতে যদি আমার জীবনের সমস্ত সময়টুকু আমাকে ব্যয় করতে হয়, আমি ব্যয় করব, কিন্তু আমি মাথা তুলে দাঁড়াবো না, আর সেই চিরসত্যকে অ্যাকসেপ্ট করব না। ধর্মের দিক দিয়ে যদি এই অন্ধ ভক্তি বা অন্ধ তত্ত্বকে বিচার করা হয়, তো সবার আগে আমাদেরকে বুঝতে হবে সেই ক্রিয়েটার এবং ক্রিয়েশনের তত্ত্ব। সেই ক্রিয়েটার এবং ক্রিয়েশনের তত্ত্ব এবং ক্রিয়েশনের তত্ত্বকে যারা মান্যতা দেয় না, এই ক্রিয়েটার এবং ক্রিয়েশনের তত্ত্বকে যারা বুড়ো আঙুল দেখায়, এই ক্রিয়েটার এবং ক্রিয়েশনের তত্ত্বকে যারা ইগনোর করে, তারাই হচ্ছে সবথেকে বড় অন্ধ। তারাই হচ্ছে সবথেকে বড় অন্ধ ভক্তির মাধ্যমে মাথা নত করে রয়েছে এই পৃথিবীর বুকে। যে মানুষ বিজ্ঞানকে মানে, যে মানুষ বিজ্ঞানকে বোঝে, যে মানুষ বিজ্ঞানকে মান্যতা দেয়, সেই মানুষ কোনোদিন মাথা উঁচু করে বলতে পারবে না, এই সাহস দেখাতে পারবে না যে এই পৃথিবীর সমস্ত কিছু সৃষ্টি করা হয়েছে, এই পৃথিবীর সমস্ত কিছু এক্সিস্টেন্স প্রদান করা হয়েছে উইদাউট ক্রিয়েটার, উইদাউট এনি ক্রিয়েটার। এই তত্ত্বকে মানুষ জীবনে অগ্রাহ্য করতে পারবে না। পৃথিবীর যা কিছু আমরা সামনে দেখতে পাচ্ছি, পৃথিবীর যা কিছু আমরা সামনে নিজের চোখ দ্বারা, নিজের ব্রেন দ্বারা রিয়েলাইজ করতে পারছি, সমস্ত কিছু তো ক্রিয়েশন, সমস্ত কিছু তো সৃষ্টি। আর যদি ক্রিয়েশন থেকে থাকে তাহলে ক্রিয়েটার তো থাকবেই। পৃথিবীর বুকে এমন কোনো লজিক নেই, পৃথিবীর বুকে এমন কোনো বিজ্ঞান নেই যেটা এখনো পর্যন্ত প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে বা প্রতিষ্ঠিত করেছে যে এই সমস্ত কিছু সৃষ্টি হয়েছে তারা নিজেরা নিজেদের দ্বারা। এই সমস্ত কিছু সৃষ্টির পেছনে কোনো ক্রিয়েটার নেই, এই সমস্ত কিছু সৃষ্টির পেছনে কেউ নেই। কারণ আমরা সবাই জানি যে ক্রিয়েশন তখনই সম্ভব যখন কোনো ক্রিয়েটার থেকে থাকে। পৃথিবীর কোনো মানুষ পৃথিবীর কোনো জিনিসকে হাতে তুলে নিয়ে বলতে পারবে না যে তার পিছনে কোনো ক্রিয়েটার নেই। সেটা এমনি এমনি তৈরি হয়েছে বা সেটা নিজেকে তৈরি করেছে। কোনো মানুষের সাহস হবে এটা যে কোনো মানুষ এই পৃথিবীর সামনে চিল্লে বলতে পারবে যে হে মানব জাতি, আমি আমাকে তৈরি করেছি, আমি আমাকে তৈরি করেছি, আমি আমাকে বানিয়েছি। কোনো মানুষ ব্যতীত কোনো প্রাণী তার এটা ক্ষমতা আছে, সে কি বলতে পারবে যে আমি আমাকে তৈরি করেছি, আমার সৃষ্টির পেছনে আমি রয়েছি? জ্বর যে রয়েছে তাদের কথা ছেড়ে দিন, তারা কথা বলতে পারে না, তাদের সেই ক্ষমতা সেই সৃষ্টিকর্তা দেয়নি, তাই তাদের কথা ছেড়ে দিন। কিন্তু যাদের প্রাণ রয়েছে, যাদের জীবন রয়েছে, তারা পৃথিবীর বুকে মাথা তুলে এই ক্লেমটা করতে পারবে যে আমাদের সৃষ্টির পেছনে আমরা রয়েছি, আমরা আমাদেরকে তৈরি করেছি। তো কোরআন সেই জায়গায় দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে এই প্রশ্নের উত্তর হিসাবে তার আওয়াজ তুলছে যে কোনো মানুষ, কোনো জীবন, কোনো প্রাণ যদি নিজেকে তৈরি করে থাকে, তাহলে সে নিজেকে নিজের মতো করে তৈরি করলো না কেন? বা সে নিজেকে এই পৃথিবীর বুকে ধরে রাখতে পারছে না কেন? সে নিজেকে এই পৃথিবীর বুকে চিরতরে ধরে রাখতে পারছে না কেন? কারণ সে যদি তার সৃষ্টিকর্তা হয়ে থাকে, তাহলে ধ্বংস করছে কে তাকে? কোন ক্ষমতা রয়েছে পৃথিবীর বুকে যে সেই ক্ষমতা দ্বারা সে ধ্বংস হয়ে যাচ্ছে, সেই ক্ষমতা দ্বারা সে মৃত্যু মুখে ঢলে পড়ছে একটা নির্দিষ্ট সময় অতিক্রান্ত করার পর এই পৃথিবীর বুকে? এটাই কিন্তু কোরআনের সবথেকে বড় আওয়াজ। অন্ধভক্তি কি এটা বিস্তরভাবে বোঝার আগে আমাদেরকে এটা আগে বুঝতে হবে যে হিউম্যান সাইকোলজি কি। ভাই, বিজ্ঞান বলছে, হিউম্যান সাইকোলজি বলছে
যে মানুষের মন এমন একটি জায়গায় গিয়ে থামতে চায়, মানুষের মন এমন একটি জায়গায় গিয়ে আটকাতে চায়, মানুষের মন এমন একটি জায়গায় গিয়ে আশ্রয় নিতে চায়, মানুষের ব্রেন এমন একটি জায়গায় গিয়ে দাঁড়াতে চায়, যেখানে মানুষ তার সমস্ত কিছু বিশ্বাসকে তার রিয়েলাইজেশনের মাধ্যমে, তার অনুভবের মাধ্যমে, তার ফিলিংসের মাধ্যমে এক রূপ দিতে চায়। হিউম্যান সাইকোলজি বলছে যে মানুষের মন, মানুষের ব্রেন, মানুষের সমস্ত চিন্তাভাবনা, মানুষের সমস্ত ফিলিংস, তার বিশ্বাস, তার আস্থা এমন একটি জায়গায় গিয়ে থামতে চায়, এমন একটি জায়গায় গিয়ে দাঁড়াতে চায়, এমন একটি জায়গায় গিয়ে আশ্রয় নিতে চায়, যেখানে তার সমস্ত আস্থা, বিশ্বাস, ভাবনা, চিন্তা এক নতুন রূপে সজ্জিত হয়ে তাকে তার স্ট্রেস রিলিফ হিসাবে, তার চিন্তাভাবনাগুলোর রিলিজ হিসাবে, তার বিশ্বাসের রিলিজ হিসাবে একটা দিককে নির্দেশ করে। এটাই কিন্তু হিউম্যান সাইকোলজি তার এবং ওয়ান অ্যান্ড অনলি ক্যারেক্টার। এটাই হিউম্যান সাইকোলজির সবথেকে বড় বৈশিষ্ট্য, যে মানুষের মন অনবরত ছুটে চলেছে কোনো একটি জায়গায় আটকানোর জন্য। মানুষের আস্থা, মানুষের বিশ্বাস অনবরত ছুটে চলেছে। এই পৃথিবী যেমন বন্দুকের গুলির থেকেও বেশি জোরে ছুটছে, এই ইউনিভার্স যেমন অনবরত মুভ করছে, এই সোলার সিস্টেম, এই সমস্ত কিছু গ্যালাক্সি যেমন অনবরত মুভ করছে, তেমন মানুষের প্রত্যেকটা চিন্তাভাবনা, প্রত্যেকটা আস্থা, প্রত্যেকটা ভরসা অনবরত মুভ করছে এবং কোনো একটি জায়গায় গিয়ে সেটা দাঁড়াতে চায়, কোনো একটি জায়গায় গিয়ে সেটা ঠেকতে চায়, কোনো একটি জায়গায় গিয়ে সেটা আশ্রয় পেতে চায়। এই জায়গা থেকেই কিন্তু মানুষের জীবনে অন্ধভক্তির সূচনা ঘটে। এই জায়গা থেকেই মানুষের জীবনে অন্ধভক্তির আরম্ভ হয়। এই জায়গা থেকে, যেহেতু মানুষের প্রত্যেকটা চিন্তা ভাবনা, প্রত্যেকটা আস্থা, প্রত্যেকটা বিশ্বাস তীব্র গতিবেগে ছুটে চলেছে, আলোর গতিবেগে ছুটে চলেছে, সেই জন্য সে এমন কিছু জায়গা বা এমন কিছু আশ্রয়ের খোঁজে রয়েছে, যেখানে তার চিন্তা ভাবনাগুলো, তার আস্থাগুলো যেন আশ্রয় পায়, একটা নির্দিষ্ট মাত্রা পায়, একটা নির্দিষ্ট দিক পায়। এবং এই জায়গা থেকেই কিন্তু, এই চাওয়া থেকেই কিন্তু, এই পাওয়া থেকেই কিন্তু, এই আশা থেকেই কিন্তু অন্ধভক্তির সূচনা ঘটছে মানুষের জীবনে, অন্ধত্বের সূচনা ঘটছে মানুষের জীবনে। এই জায়গা থেকেই মানুষ সত্যের পথ থেকে অনেক দূরে সরে যাচ্ছে। এই জায়গাতেই মানুষ সত্যের পথ থেকে ক্রমাগত বহু দূরে চলে যাচ্ছে। কারণ মানুষ সত্যের পথে নিজের চিন্তা ভাবনা, নিজের আস্থা, নিজের বিশ্বাসের সেই ফিলিংসগুলোকে আটকাতে পারছে না। তারা এমন বেগ নিয়ে ছুটে চলার চেষ্টা করছে যে সত্যকে অমান্য করে তারা তীব্র বেগে ছুটে চলেছে তাদের নিজস্ব চিন্তা ভাবনা, নিজস্ব বিশ্বাস, নিজস্ব আস্থাগুলোকে নিয়ে। সেই জন্য সত্যের কাছে তারা আটকাতে পারছে না, সত্যের কাছে তারা ধরা দিতে পারছে না, এত গতিবেগে তারা ছুটছে। ধর্মীয়ভাবে কিছু জিনিস যদি আমরা লক্ষ্য করার চেষ্টা করি আমাদের সমাজের বুকে, তো মানুষ মন্দিরে আটকাতে চায়, মানুষ মসজিদে আটকাতে চায়, মানুষ বালি, পাথর, ইট, জল, আগুন, বায়ু সমস্ত কিছুতে আটকাতে চায় পৃথিবীর বুকে। তার চিন্তা ভাবনাগুলো সেই জায়গাতে নিয়ে গিয়ে স্থাপন করতে চায়, তার বিশ্বাসকে, তার আস্থাকে, তার ভাবনাগুলোকে সেই জায়গায় নিয়ে গিয়ে স্থাপন করতে চায়। মানুষ গাছপালা, নদী, নালা, আকাশ, বাতাস, জল, বায়ু, গরু, ছাগল, প্রাণী, মৎস্য সমস্ত কিছু সামনে রেখে সেই জায়গায় নিজের চিন্তা ভাবনাগুলোকে আটকে দিতে চায়। তারা এতটাই গতিবেগে ছুটে চলেছে, তারা এতটাই অন্ধর মতো আলোর বেগের চেয়েও তীব্র বেগে ছুটে চলেছে, সেই জায়গায় তারা সত্যকে বুড়ো আঙুল দেখিয়ে, সত্যকে পেছনে ফেলে এমন গতিবেগে তারা ছুটে চলেছে যে আজকে পৃথিবীর সমস্ত কিছুর সামনে তারা আজকে আটকাতে চায়। আজকে পৃথিবীর সমস্ত কিছুর সামনে তারা আটকাতে চায় নিজেদেরকে, সত্যবাদে, সত্যকে বুড়ো আঙুল দেখিয়ে, সত্যকে পেছনে ফেলে, অসত্যের রাস্তা অবলম্বন করার মাধ্যমে
আজকে পৃথিবীর সমস্ত কিছুকে সামনে রেখে তারা নিজেদের ভাবনা চিন্তা, নিজেদের আস্থাগুলোকে সেই জায়গায় তারা আশ্রয় দিতে চায়। এবং এই জায়গাতেই কোরআন তার সব থেকে বড় আওয়াজ তুলছে যে মানুষ যদি কোনো এই পৃথিবীর বুকে কোনো সৃষ্টিকে, অর্থাৎ কোনো ক্রিয়েশনকে তার সামনে রেখে, তার কাছে রেখে সেই অন্ধ তত্ত্বকে তার মধ্যে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে, যেটার মধ্যে সে নিজের ভাবনাগুলোকে আশ্রয় দিতে চায়, নিজের ভাবনাগুলোকে, নিজের আস্থাগুলোকে রূপ দিতে চায়, তার মধ্যে কিন্তু সেই সত্য লুকিয়ে নেই। এটাই কোরআনের সব থেকে বড় আওয়াজ। আজকে মানুষ যদি গাছকে সামনে রাখে এবং তার উপাসনা করে, ভাই গাছের কোনো ক্ষমতা আছে যে সে একটা মানুষকে সাহায্য করবে ডিভাইনলি? একটা গাছের কোনো ক্ষমতা আছে যে মানুষের মনকে বুঝবে? একটা গাছের সামনে যদি মানুষ হাত জোর করে বসে অনবরত সেই গাছটির উদ্দেশ্যে নিজের মনের বার্তা পাঠানোর চেষ্টা করে, সেই গাছের ক্ষমতা রয়েছে সেই মানুষটির মনের বার্তা পড়ার চেষ্টা করবে, সেই মানুষটির মনের বার্তা গ্রহণ করার চেষ্টা করবে। আজকে পৃথিবীর বুকে কোনো মানুষ যদি কোনো মন্দির মসজিদের সামনে রেখে, সেই মন্দিরকে বা সেই মসজিদকে সামনে রেখে যদি সেই মনের বার্তা পাঠানোর চেষ্টা করে, কোনো মন্দির বা কোনো মসজিদের ক্ষমতা রয়েছে সেই মানুষের মনের আওয়াজকে বুঝবে, মানুষের মনের ভিতরে কোন বার্তা সে বহন করছে সেই বার্তাকে বুঝবে? কোন এনকোডার বা কোন ডিকোডার সেই জায়গায় লাগানো রয়েছে যেটা মানুষের মনের আওয়াজকে তারা এনকোডিং বা ডিকোডিং করতে পারে? সম্ভব না। আজকে কোনো মানুষ যদি ইট, কাঠ, বালি, পাথর, জল, আগুন সমস্ত কিছুকে সামনে রেখে তার মনের বার্তাকে, তার মনের আওয়াজকে, তার হৃদয়ের আওয়াজকে সেই ইট, কাঠ, বালি, পাথর, জল, বাতাস, আগুন সমস্ত কিছুর মধ্যে যদি প্রবাহ করার চেষ্টা করে, তো তাদের ক্ষমতা রয়েছে। আগুনের ক্ষমতা রয়েছে, বাতাসের ক্ষমতা রয়েছে, ইটের ক্ষমতা রয়েছে, পাথরের ক্ষমতা রয়েছে, বালির ক্ষমতা রয়েছে, জলের ক্ষমতা রয়েছে সেই মানুষের মনের আওয়াজকে বুঝবে। কোরআনের আওয়াজ তো এই জায়গাতেই। কোরআন তো এই সত্যকেই তুলে ধরছে যে কোনো পুরুষ যদি কোনো মহিলার সঙ্গে ভালোবাসার বন্ধনে আবদ্ধ থেকে 20 বছর, 30 বছর, 50 বছর এবং জীবনের শেষ মুহূর্তেও যদি একে অপরের মনের কথা না বুঝতে পারে, আজকে কোনো স্ত্রী বা কোনো স্বামী তাদের জীবনের সমস্ত সময়টুকু কাটিয়েও যখন জীবনের শেষ প্রান্তে এসে তারা দাঁড়ায়, তখন তারাও একে অপরকে বলে যে সারা জীবন কাটিয়ে ফেললাম তোমার সঙ্গে, অথচ আমি তোমার মনের কথা কোনোদিন বুঝতে পারলাম না। তাহলে যে সম্পর্ক মানুষকে বাঁচিয়ে রাখে, সেই সম্পর্কে থেকেও যদি মানুষের মনের কথা বুঝতে না পারে, তাহলে এই বালি, পাথর, ইট, কাঠ, গাছ, গরু, ছাগল, ভেড়া, জল, বাতাস, আগুন, এই সমস্ত কিছু, যা কিছু রয়েছে পৃথিবীর বুকে, যা কিছু দ্বারা তৈরি এই পৃথিবী, যা কিছু গ্রহণ করছে এই পৃথিবী, এই সমস্ত কিছুর কোন ক্ষমতা রয়েছে যে মানুষের আওয়াজকে, মনের আওয়াজকে বোঝার চেষ্টা করবে? কোরআনের আওয়াজ তো এই জায়গাতে। কোরআনের সব থেকে বড় তো আওয়াজ এই জায়গাতে যে মানুষ আজকে কাদেরকে সামনে আনার চেষ্টা করছে, সেই সৃষ্টিকর্তা ব্যতী, সেই সৃষ্টিকর্তাকে বুড়ো আঙুল দেখিয়ে, সেই সত্যকে বুড়ো আঙুল দেখিয়ে, সেই ইউনিভার্সাল ট্রুথকে বুড়ো আঙুল দেখিয়ে মানুষ কাদের সামনে আনার চেষ্টা করছে, মানুষ কাদেরকে সামনে রাখার চেষ্টা করছে, মানুষ কাদেরকে সামনে রেখে তাদের থেকে ডিভাইনলি হেল্প চাওয়ার চেষ্টা করছে। আজকে পৃথিবীর বুকে সমস্ত মেসেঞ্জার, সমস্ত
religious book, even including Quran, the final and last message of God, of Almighty Creator. তো আজকে এই সমস্ত কিছুকে সময়ের সাথে সাথে পৃথিবীর বুকে মানুষের কাছে পাঠানো হয়েছে কেন? পাঠানো হয়েছে শুধুমাত্র এই কারণেই যে মানুষ তার হৃদয়ের কথা, মানুষ তার মনের কথা, মানুষ তার ভাবনার কথা, মানুষ তার চিন্তা ভাবনার কথা, মানুষ তার আস্থার কথা, মানুষ তার ভালোবাসার কথা, তার হৃদয়ের আওয়াজ, তার মনের আওয়াজ মানুষ যেখানে পাঠানোর চেষ্টা করুক না কেন, যে জায়গায়, যে দিকে, যে দিগন্তে পাঠানোর চেষ্টা করুক না কেন, সেই জায়গায় তার আওয়াজ পৌঁছাতে পারে না। তার আওয়াজ শুধু সেই ক্রিয়েটারের কাছে পৌঁছায়, তার আওয়াজ শুধু সেই ক্রিয়েটারের কাছে পৌঁছায়। এটাই হচ্ছে সমস্ত কিছু সৃষ্টির পেছনে রহস্য, এটাই হচ্ছে সমস্ত সৃষ্টির পেছনে সব থেকে বড় বৈশিষ্ট্য। যে বৈশিষ্ট্য এমন এক বৈশিষ্ট্য, যে ক্যারেক্টার এমন এক ক্যারেক্টার, সমস্ত জীবন, সমস্ত প্রাণের পেছনে তৈরি করা হয়েছে একটা নির্দিষ্ট অ্যালগরিদমকে সামনে রেখে, একটা নির্দিষ্ট ডেটা কোডিংকে সামনে রেখে, যে প্রত্যেকটা জীবন, প্রত্যেকটা প্রাণ সেই সৃষ্টিকর্তার দ্বারা এমনভাবে তৈরি করা হয়েছে, তাদের হৃদয়ের ফিলিংস, তাদের মনের ফিলিংস, তাদের আস্থার ফিলিংস, তাদের ভালোবাসার ফিলিংস, তাদের জীবনের অন্তরের সমস্ত ফিলিংস শুধু সেই সৃষ্টিকর্তার কাছে পৌঁছায়। সেই সৃষ্টিকর্তা ব্যতীত আর কারোর কাছে পৌঁছায় না, আর কারোর কাছে পৌঁছায় না। সেই জন্যই তো কোরআন বলছে যে যদি উপাসনা করতে হয়, যদি ডিভাইনলি সাপোর্ট চাইতে হয়, তাহলে সেই সৃষ্টিকর্তার কাছে চাও, তোমার সৃষ্টিকর্তার কাছে চাও, তোমার ক্রিয়েটারের কাছে চাও। তোমার সৃষ্টিকর্তা ব্যতীত আর কারোর কাছে চেও না। সেটা সময় নষ্ট হবে, সময় নষ্ট ছাড়া আর কিছু নয়, সময় নষ্ট ছাড়া আর কিছু নয়। কারণ সেই সৃষ্টিকর্তা এই ক্ষমতা তার সৃষ্টির কোনো সৃষ্টিকে দেয়নি। কোরআন বলছে সেই সৃষ্টিকর্তা এই ক্ষমতা তার ক্রিয়েশনের কোনো ক্রিয়েশনকে দেয়নি। কারণ কোনো ক্রিয়েশনকে যদি দিয়ে দেওয়া হতো এই ক্ষমতা, যে তার মনের আওয়াজকে সে বুঝতে পারে, যে তার হৃদয়ের আওয়াজকে সে বুঝতে পারে, তাহলে তো সে সেই সৃষ্টিকর্তার সমতুল্য হয়ে যাবে, সেই সৃষ্টিকর্তার সমতুল্য হয়ে যাবে এবং সেই সৃষ্টিকর্তাকে বুড়ো আঙুল দেখাবে, সেই সৃষ্টিকর্তাকে অমান্য করবে। আর সেই জন্যেই সেই সৃষ্টিকর্তা এই ক্ষমতা কাউকে প্রদান করেন। ভাই, মানুষের জীবনে এমন কিছু ঘটনা রয়েছে, এমন কিছু সময় রয়েছে, যে সময়, যে ঘটনার মধ্যে দিয়ে মানুষ অনবরত সেই সৃষ্টিকর্তা ব্যতীত অন্য কোনো ক্রিয়েশনকে সামনে রেখে অনবরত তার থেকে হেল্প চাওয়ার মধ্যে দিয়ে কিন্তু সে যখন কোনো কিছু পেয়ে যায়, তার জীবনে কোনো কিছু তার জীবনে সে অ্যাচিভ করে, তখন সে কিন্তু লাফাতে থাকে, তখন সে আনন্দে উল্লাসিত হতে থাকে। কারণ সে তখন এটা প্রমাণিত করার চেষ্টা করে, এটা প্রমাণ করার চেষ্টা করে যে সেই সৃষ্টিকর্তার সেই ক্রিয়েশনকে সামনে রেখে সে এই অ্যাচিভ করেছে। কিন্তু না, কোরআন বলছে যে এই পৃথিবীর বুকে সমস্ত মানুষ একটা নির্দিষ্ট অ্যালগরিদমের মধ্যে তার জীবন কাটায়। একটা নির্দিষ্ট কোডিং রয়েছে ইউনিভার্সের। একটা কম্পিউটারকে চালাতে গেলে যেমন একটা নির্দিষ্ট কোডিং, একটা নির্দিষ্ট অপারেটিং সিস্টেমের দরকার, সেই রকম কোরআন বলছে যে আল্লাহ বা সেই সৃষ্টিকর্তার একটা নির্দিষ্ট অপারেটিং সিস্টেম রয়েছে, একটা নির্দিষ্ট কোডিং রয়েছে। তো এই পৃথিবীর বুকে প্রত্যেকটা মানুষ সেই কোডিংয়ের বাইরে গিয়ে, সেই অ্যালগরিদমের বাইরে গিয়ে, সেই ডেটা স্ট্রাকচারের বাইরে গিয়ে, সেই অপারেটিং সিস্টেমের বাইরে গিয়ে কোনো কিছু কাজ করতে পারে না বা কোনো কিছু অ্যাচিভ করতে পারে না। তাহলে সেই মুহূর্তে তার ক্রিয়েশনকে সামনে রেখে সে যেটা অ্যাচিভ করেছিল, সেটা কি সত্যি সেই ক্রিয়েশনের দান নাকি সেই ক্রিয়েটারের দান? তো কোরআন বলছে সমস্ত কিছু সেই ক্রিয়েটারের দান, সমস্ত কিছু সেই ক্রিয়েটারের দান। আজকে যদি কোনো মা পৃথিবীর বুকে গর্ভ লাভের ক্ষেত্রে, পৃথিবীর বুকে কোনো বাবা কোনো মন্দির মসজিদে গিয়ে পড়ে থাকে, বা কোনো ইট পাথরকে সামনে রেখে অনবরত সেখান থেকে হেল্প চাওয়ার চেষ্টা করে, আমাকে একটা সন্তান দাও, আমাকে একটা সন্তান দাও, আমাকে একটা সন্তান দাও। তো সন্তান লাভ তো একটা
ইটস এ কমন পার্ট অফ দ্যাট কোডিং ক্রিয়েটেড বাই অলমাইটি ক্রিয়েটার আল্লাহ। সেই সন্তান লাভ তো একটা পার্ট সেই অ্যালগরিদমের, সেই ডেটা স্ট্রাকচারের, সেই অপারেটিং সিস্টেমের, এই ইউনিভার্সে। কারণ তার মতো আরও অসংখ্য মা রয়েছে, তারাও তো সন্তান লাভ করেছে, সন্তান লাভ করবে। কেউ দেরিতে করছে, কেউ তাড়াতাড়ি করছে। তো সে যদি সন্তান লাভ করে থাকে, তখন সে কিন্তু সেই ক্রিয়েটারকে বুড়ো আঙুল দেখে তার ক্রিয়েশনকে, যার থেকে সে অনবরত হেল্প চাইতো, হয়তো সেই হেল্প চাওয়ার মধ্যে দিয়ে সে কোনোদিন সন্তান লাভ করে ফেললো, তখন কিন্তু তার সমস্ত চিন্তাভাবনাগুলো সেই ক্রিয়েশনের, অর্থাৎ সেই সৃষ্টির উপরে গিয়ে পড়লো, সেই ইঁটটার উপরে গিয়ে পড়লো, সেই গাছটার উপরে গিয়ে পড়লো, সেই পাথরটার উপরে গিয়ে পড়লো, যে সেই জায়গা থেকে সে হেল্প পেয়েছে। কিন্তু না, অ্যাকচুয়াল হেল্প করেছে কিন্তু তাকে সেই সিস্টেম, ইউনিভার্সাল সিস্টেম, সেই ইউনিভার্সাল ডেটা স্ট্রাকচার তাকে হেল্প করেছে, সেই ক্রিয়েটারের তৈরি অ্যালগরিদম তাকে হেল্প করেছে। কিন্তু সেই কৃতজ্ঞতা বোধ সে কিন্তু জানাচ্ছে সেই গাছকে, সেই ইঁটকে, সেই পাথরকে, সেই মন্দিরকে, সেই মসজিদকে, সেই মাজারকে। কৃতজ্ঞতা বোধ জানাচ্ছে সেই মাজারকে, সেই বাবাকে। এই জায়গা থেকে অন্ধভক্তির শুরু। কোরআন বলছে যে এই জায়গা থেকে অন্ধত্বের শুরু। মানুষের বিপদ হওয়ার রাস্তা এই জায়গা থেকে শুরু হচ্ছে। কারণ সেই সৃষ্টিকর্তাকে বুড়ো আঙুল দেখিয়ে তার চিন্তা ভাবনাগুলো, তার আস্থা, তার বিশ্বাস এমন একটি জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে, এমন একটি নিয়ে যাওয়ার মাধ্যমে আশ্রয় পাওয়ার চেষ্টা করছে, যে আশ্রয় বা যেই আস্থা কিন্তু প্রকৃত আস্থা বা প্রকৃত আশ্রয় নয়। তার পেছনে সেই ক্রিয়েটার লুকিয়ে রয়েছে, তার অ্যালগরিদম লুকিয়ে রয়েছে, তার ডেটা স্ট্রাকচার লুকিয়ে রয়েছে, তার অপারেটিং সিস্টেম লুকিয়ে রয়েছে। তো এই জায়গাটাতে কিন্তু আমাদের সবাইকে বুঝতে হবে, এই জায়গায় সবাইকে বুঝতে হবে যে আজকে পৃথিবীর বুকে মানুষ কি করার চেষ্টা করছে, আজকে পৃথিবীর বুকে মানুষ কি প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। আজকে পৃথিবীর বুকে মানুষ এটাই প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে, এটাই তুলে ধরার চেষ্টা করছে, সেই শত্রুতা সেই ক্রিয়েটার এবং তার ক্রিয়েশনের মধ্যে। আজকে পৃথিবীর বুকে মানুষ তার ক্রিয়েটার এবং তার ক্রিয়েশনের মধ্যে একটা চ্যালেঞ্জ তৈরি করার চেষ্টা করছে। আজকে পৃথিবীর বুকে মানুষ তার ক্রিয়েটার এবং সেই ক্রিয়েটারের ক্রিয়েশনকে একই লেভেলে আনার চেষ্টা করছে। আজকে পৃথিবীর বুকে মানুষ তার ক্রিয়েটার এবং সেই ক্রিয়েটারের ক্রিয়েশনকে সমতুল্য করার চেষ্টা করছে। কোরআন বলছে এই জায়গাতেই মানুষ সব থেকে বড় ভুল করছে, এই জায়গাতেই মানুষ সব থেকে বড় ভুলটা করছে। ভাই, একটা মানুষের সঙ্গে জীবন কাটিয়ে, একটা স্ত্রী একটা স্বামীর সঙ্গে সারা জীবন কাটিয়ে, জীবনের অন্তিম লগ্নে এসেও যদি তারা মনের কথা একে অপরের বুঝতে না পারে কোনোদিন, তাহলে একটা ইঁট একটা পাথর কি করে একটা মানুষের মনের কথা বুঝবে? একটা ইঁট একটা পাথর, একটা গাছ, একটা নদী, একটা নালা, একটা আকার, একটা স্ট্রাকচার, একটা পেন্টিং কি করে মানুষের মনের কথা বুঝবে? কোরআনের আওয়াজ এই জায়গাতেই সব থেকে বড়। কোরআন এই জায়গাতেই সব থেকে বড় আওয়াজ তুলছে। ভাই, হিউম্যান বডিতে নার্ভাস সিস্টেম রয়েছে, হিউম্যান বডিতে 100 ট্রিলিয়ন সেল রয়েছে, হিউম্যান বডিতে সেই এনার্জি ফ্লো করছে। তার সত্ত্বেও একটা মানুষের মনের কথা কোনোদিন বুঝতে পারে না। তাহলে মানুষ কিভাবে একটা গাছকে সামনে রেখে, একটা ইঁটকে সামনে রেখে, একটা পাথরকে সামনে রেখে তার মনের কথাটা, তার মনের ফিলিংসটা, তার হৃদয়ের কথাটা, তার ব্রেনের ফিলিংসটা, তার অন্তরের আওয়াজটা কি করে তাকে বোঝাতে চায়? কোরআন এই জায়গাতেই সব থেকে বড় আওয়াজ তুলছে
যে একটা মানুষ কি করে তাকে তার হৃদয়ের কথা বোঝাতে চায় বা বোঝানোর চেষ্টা করে, কি করে? যে মা তার সন্তানকে জন্ম দিয়েছে, যে পিতা তার সন্তানকে জন্ম দিয়েছে, সেই সন্তান তার মায়ের মনের আওয়াজ বুঝতে পারে না, সেই সন্তান তার পিতার মনের আওয়াজ বুঝতে পারে না, সেই মাতা তার সন্তানের মনের আওয়াজ বুঝতে পারে না, সেই পিতা তার সন্তানের মনের আওয়াজ বুঝতে পারে না। সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ কি করে এই সমস্ত জড় জিনিসগুলোকে সামনে রেখে তার মনের আওয়াজ তাকে বোঝাতে চায়। কোরআন এই জায়গাতেই সব থেকে বড় আওয়াজ তুলছে। ভাই, মুসলিমরা যারা 5 ওয়াক্ত নামাজ আদা করে, কোরআন তাদেরকেও পারমিশন দেয় না। যারা মসজিদের মধ্যে 5 ওয়াক্ত নামাজ তারা আদা করে, 5 ওয়াক্ত নামাজ যারা প্রে করে, কোরআন তাদেরকেও, সেই সৃষ্টিকর্তা কোরআনের মধ্যে দিয়ে তাদেরকেও এই পারমিশন দেয় না যে তুমি নামাজ আদা করেছো বা নামাজ আদা করছো মসজিদের মধ্যে, তার মানে এই নয় তুমি সেই মসজিদকে সামনে রেখে সেই মসজিদের সেই আকারকে বা মসজিদের সেই গঠনকে নিজের রেহবার বা নিজের সৃষ্টিকর্তার সমতুল্য করে তাকে জায়গা দিতে পারবে। কোরআনও কোনো মুসলমানকে এই পারমিশন দেয় না যে কোনো মুসলমান কোনো মসজিদকে চুমতে পারে, অর্থাৎ চুমু খেতে পারে বা সেই জায়গা দিতে পারে, সেই সৃষ্টিকর্তার জায়গা দিতে পারে। অথচ সেই মসজিদের মধ্যে সেই মুসলিম 5 ওয়াক্ত নামাজ আদা করছে, অথচ সেই মসজিদকে মুসলিমদের পবিত্র ধর্মীয় স্থান হিসাবে জায়গা দেওয়া হয়েছে। তা সত্ত্বেও কোরআন মুসলমানদেরকে পারমিশন দেয় না। আর আজকে মানুষ ইট, কাঠ, বালি, পাথর, নদী, নালা, জল, বাতাস, গাছপালা, গরু, ছাগল, ভেড়া, কাউকে ছাড়ছে না, সবাইকে সামনে রাখছে এবং সবাইকে সামনে রেখে নিজের মনের আওয়াজ তাদেরকে শোনানোর চেষ্টা করছে, নিজের মনের আওয়াজ তাদেরকে ডেলিভার করার চেষ্টা করছে। এটাই তো সব থেকে বড় ভুল করছে, এটাই মানুষ তার জীবনে সব থেকে বড় ভুল করছে। কারণ তাকে বুঝতে হবে তার মনের আওয়াজ, তার হৃদয়ের আওয়াজ, তার ভিতরের আওয়াজ শুধুমাত্র তার ক্রিয়েটারের দ্বারা, তার ক্রিয়েটারের সঙ্গে কানেক্টেড, তার ক্রিয়েটারের দ্বারা নিয়ন্ত্রিত, আর কারোর দ্বারা নিয়ন্ত্রিত হয় না এই পৃথিবীর বুকে। তো মানুষের জীবনে এবার সব থেকে বড় কোশ্চেনটা হচ্ছে যে মানুষ তার আস্থাগুলো, মানুষ তার চিন্তা ভাবনাগুলো, মানুষ তার ভরসাগুলো, মানুষ তার ভালোবাসাগুলো, মানুষ তার বিশ্বাসগুলো কার কাছে নিয়ে যাবে, কার কাছে পৌঁছে দেবে? কে রয়েছে কার কাছে পৌঁছে দেবে, কার কাছে আশ্রয় পাওয়ার চেষ্টা করবে, কার কাছে আশ্রিত হওয়ার চেষ্টা করবে? তখনই কোরআন তার আওয়াজ তুলছে, সে কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। The Creator is one and absolute. The Creator is the eternal refuge. He neither begets nor is born, and no one is comparable to him. No one can compare to him. এবং এই তত্ত্বকে প্রতিষ্ঠিত করার জন্যই মানুষের মধ্যে কোরআনকে প্রতিষ্ঠিত করা হয়েছে। এই তত্ত্বকেই প্রতিষ্ঠিত করার জন্যই মানুষের মধ্যে বেদকে আনা হয়েছে, উপনিষদকে আনা হয়েছে, বাইবেলকে আনা হয়েছে। যে সেই সৃষ্টিকর্তা যে ছিল, আছে, থাকবে, না তাকে কেউ সৃষ্টি করেছে, না তাকে কেউ ধ্বংস করতে পারবে। এটা এমন এক অন্ধ কুয়া যেখানে কিন্তু মানুষ কোনো কুল কিনারা খুঁজে পায় না। অথচ আমাদেরকে বিশ্বাস করতে হবে যে সেই সৃষ্টিকর্তা রয়েছে একজন, যে সমস্ত সৃষ্টির পেছনে রয়েছে। তাকে কেউ না সৃষ্টি করেছে, তাকে কেউ না জন্ম দিয়েছে, সে সমস্ত কিছু সৃষ্টি করেছে এবং তাকে কেউ
ধ্বংস করতে পারবে না, সে সমস্ত কিছু ধ্বংস করে দেবে। সে সমস্ত কিছু ধ্বংস করে দেবে, তাকে কেউ ধ্বংস করতে পারবে না। এবং ফাইনালি তার সমতুল্য কেউ নয়, তার সমতুল্য কেউ নয়। এবং এই জায়গা থেকেই কিন্তু আল্লাহর কনসেপ্ট উঠে আসে। আজকে বিধর্মী ভাইরা অনেকে এই কোশ্চেনটা করে না যে আল্লাহ কি, আল্লাহ কি, আল্লাহকে, হুইজ আল্লাহ। তো এই জায়গা থেকেই কিন্তু আল্লাহর কনসেপ্ট উঠে আসে যে আল্লাহ হচ্ছে সেই ক্রিয়েটার, আল্লাহ হচ্ছে এই ক্রিয়েটার যে সমস্ত কিছু সৃষ্টি করেছে, সমস্ত কিছু ক্রিয়েট করেছে। তাকে কেউ ক্রিয়েট করেনি, তাকে কেউ সৃষ্টি করেনি। সে ছিল, সে আছে, সে থাকবে।